আজকে চা দিয়ে খাওয়ার জন্য মজার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটাকে বলা হয় মনাক্কা। এটা খেতে খুবই মজার হয় আর খুবই খাস্তা। অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাত্র ১ কাপে। আপনারা চাইলে এর থেকে বেশি তৈরি করে নিতে পারেন। তো এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে দিয়ে দিলাম ২ টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে টেস্টটা অনেক ভালো আসে। সাথে এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ কালো জিরা। আর এখানে আমি তেলের পরিবর্তে ঘি ব্যবহার করছি। তো আমি এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে এখানে ২ টেবিল চামচ দিয়ে দেবেন। আবার তেল আর ঘি দুটা মিলিয়েও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে প্যাকেটের আটা দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এটাকে ভালো করে ময়ান করে নেব। যখন দেখবেন এরকম একটুখানি মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর চাপ দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে এটা ভালো মতো ময়ান হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। খুব বেশি সফট করা যাবে না, মানে মোটামুটি সফট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ দিয়েও করতে পারেন, মানে লিকুইড দুধ দিয়ে, সেটাও অনেক মজা হয়। তো আমি আজকে পানি দিয়ে তৈরি করলাম। আর দেখুন এরকম টাইপের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব একটা মসৃণ হবে না, এরকম টাইপের হবে, কারণ এটা আমরা অনেক বেশি তেল দিয়ে তৈরি করেছি, এই জন্য এরকম হয়েছে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আমি তুলে অল্প একটু ময়দা ছড়িয়ে বড় একটা রুটি বানিয়ে নেব। বেশি পাতলা রুটি বানানো যাবে না, একটু মোটা করেই বানাতে হবে। তো একটুখানি ময়দা ছিটিয়ে দিলে এটা লেগে যাবে না, খুব সুন্দর মতো বেলা হয়ে যাবে। তো এটাকে আমি এরকম টাইপের মোটা করেছি, আপনারা চাইলে এর থেকে আরও বেশি মোটাও করতে পারেন। এখন এই রুটিটাকে আমি 4 কোনা করে কেটে নেব। তো কাটার জন্য আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো চারিদিকটা আমি এভাবে একটু 4 কোনা করে নিচ্ছি, এতে করে এই মনাক্কাগুলো দেখতে অনেকটা সুন্দর হবে, মানে 4 কোনা হবে। এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো আবার সুন্দর মতো কেটে ভেজে নিলে অনেক সুন্দর মনাক্কা হয়ে যাবে। এখন এই 4 কোনা রুটিগুলোকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। সবগুলো এরকম 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নেব। তারপরে এভাবে চৌকো করে আবার কেটে নিতে হবে। আর এগুলো যেহেতু একটু মোটা, এটা একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে না লেগে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন। তারপর দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন চুলায় চলে আসলাম। চুলায় আমি ডুবো তেল দিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হলে আমি মনাক্কাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এটা ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। তাই একদম ঠান্ডা তেলের ভিতরে মনাক্কাগুলোকে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যদি মনাক্কাগুলোকে খুব দ্রুত ভাজতে যান তাহলে কিন্তু এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না আর ভেতরে খাস্তা হবে না। আর এটা যদি সময় নিয়ে ভাজেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর ভেতরটা পর্যন্ত অনেক বেশি খাস্তা হবে, যেমনটা দোকানে হয়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই নাস্তাটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওটা দেখেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। কথা বলতে বলতে এই তো আমাদের মনাক্কাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি মুচমুচে হয়ে যায়। তো একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এরকম অনেকগুলো বানিয়ে আপনারা সারা মাস সংরক্ষণ করতে পারবেন। চায়ের সাথে এটা খেতে মাশাআল্লাহ খুব মজা লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।